আপনি যদি মনে করে থাকেন মানুষ যাতে পৃথিবীর সম্পূর্ণ এরিয়া ডিসকভার করতে সক্ষম হয়েছে, তাহলে আপনার ধারণা ভুল। কারণ পৃথিবীর ভূগর্ভে এমন এমন গুহা রয়েছে, এমন এমন জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষের পা পড়েনি। কিন্তু আমাদের জন্য এর চেয়ে দুর্গম জায়গা রয়েছে যেটি সম্পর্কে খুব কম তথ্যই আমাদের কাছে রয়েছে, আর সেটি হচ্ছে পৃথিবীর মহাসাগর। জি হ্যাঁ, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এলাকা, অথবা এটিকে আমরা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় রহস্য বলতে পারি। এখনো পর্যন্ত আমরা আমাদের মহাসাগর সম্পর্কে শুধুমাত্র 5%ই জানতে পেরেছি, এবং মহাসাগরের 95% দুনিয়ায় এমন যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। হতে পারে মহাসাগরের গভীরতা এবং এর ভিতরে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে আপনি জানেন না। আজকের ভিডিওতে আমরা এসব রহস্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আসুন জেনে আসি আমাদের মহাসাগর কতটা গভীর এবং সেখানে কোন কোন প্রাণী বাস করে। শুরুতে আমরা সমুদ্রের 40 মিটার গভীরতায় যাব। এটি হচ্ছে সমুদ্রের প্রথম স্তর, আর এত দূর পর্যন্ত লোকজন স্কুবা ডাইভিং করে থাকে। সাধারণত সুইমাররা এই গভীরতায় সুইম করে, কিন্তু দুনিয়ার বিখ্যাত স্কুবা ডাইভার হারবার্ট নিচ 214 মিটার গভীর পর্যন্ত গিয়ে রেকর্ড করেছিলেন। তবে এর চেয়েও নিচে 332 মিটার গভীর পর্যন্ত ড্রাইভ করে আহমেদ গাবার নামক একজন ব্যক্তি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। এর চেয়েও নিচে 442 মিটার গভীরে বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব দেখতে পাওয়া যায়, আর এই গভীরতা এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান গভীর। আমরা যদি এর চেয়েও নিচে 500 মিটার গভীরে যাই, তাহলে আমরা ব্লো হুইলের ম্যাক্সিমাম ড্রাইভ লিমিটে পৌঁছাবো। অর্থাৎ ব্লো হুইল বেশিরভাগ এই গভীরতায় থাকতে পছন্দ করে। এর চেয়েও নিচে 535 মিটার গভীরতা হচ্ছে পেঙ্গুইনের ম্যাক্সিমাম ড্রাইভ লিমিট, অর্থাৎ এর চেয়ে বেশি গভীরে পেঙ্গুইন ড্রাইভ করে না। চলুন এর চেয়েও বেশি নিচে যাওয়া যাক, দেখা যাক সেখানে কি পাওয়া যায়। সমুদ্রের গভীরে আসতে আসতে আমরা 700 থেকে 750 মিটার গভীরতায় পৌঁছেছি। এখানে কোনো মানুষের বিনা অনুমতিতে আসা মোটেও ঠিক হবে না, কারণ এখানে দুনিয়ার পাওয়ারফুল দেশগুলো তাদের অত্যাধুনিক নিউক্লিয়ার সাবমেরিন জায়গায় জায়গায় অ্যাক্টিভ করে রেখেছে। এখান থেকে আরও নিচে প্রায় 830 মিটার গভীরতা হচ্ছে দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার উচ্চতার সমান গভীর। এতটা গভীরতায় বুর্জ খলিফা সম্পূর্ণভাবে ডুবে যাবে। এখান থেকে আরেকটু নিচে 1000 মিটার গভীরতা হচ্ছে সেই জায়গা যেটিকে মহাসাগরের স্কেরি জোন বলা হয়। তার কারণ হচ্ছে সূর্যের আলো এই পর্যন্তই পৌঁছে, এর চেয়ে বেশি গভীরতায় সূর্যের আলো পৌঁছাতে পারে না। এখান থেকে যত নিচের দিকে যাওয়া হয় সমুদ্র ততই অন্ধকারাচ্ছন্ন হতে থাকে। এমনকি এখানে বাস করা জীবজন্তু খুবই অদ্ভুত এবং রোমাঞ্চকর। এতটা গভীরতায় ইকুইপমেন্ট ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না, আর এখানে ইকুইপমেন্ট ছাড়া মানুষ পলক ফেলা মাত্রই মারা যাবে। এর চেয়েও নিচে 1200 মিটার গভীরতাকে সামুদ্রিক কচ্ছপদের ডিপেস্ট ড্রাইভ এরিয়া মানা হয়। আরও গভীরে প্রায় 2000 মিটার গভীরতায় আপনি খুবই অদ্ভুত এবং বিপজ্জনক প্রাণী দেখতে পাবেন, কিন্তু এতটা গভীরতায় কোনো কিছু দেখার জন্য অবশ্যই হাই পাওয়ার টর্চের প্রয়োজন হবে। এখানে বাস করে অ্যাংলোর ফিশ মাছের এমন একটি প্রজাতি যাকে প্রকৃতি আগে থেকেই টর্চ দিয়ে রেখেছে। এই মাছের মাথায় প্রাকৃতিক টর্চ লাগানো থাকে, একে লাইট ফিশও বলা হয়। সমুদ্রের এতটা গভীরতায় এই মাছ তার মাথা থেকে নির্গত আলোর সাহায্যে রাস্তা দেখে। আরও গভীরে প্রায় 2200 মিটার গভীরতায় স্পার্ম হুইল দেখতে পাওয়া যায়। তার সাথে আপনি এখানে ডাম্বেলস অক্টোপাস দেখতে পাবেন। এটি সমুদ্রের তলদেশে সবচেয়ে বেশি গভীরতায় বাস করা অক্টোপাস। এবার আমরা সমুদ্রের 4000 মিটার গভীরতায় পৌঁছে গিয়েছি, আর সমুদ্রের এই স্তরটিকে এবিজাল জোন বলা হয়। এখানকার ওয়াটার প্রেশার 11,000 পাউন্ড। এর চেয়ে আরেকটু নিচে 4200 মিটার গভীরতা হচ্ছে মূলত মহাসাগরের এভারেজ ডিপ লেভেল, কিন্তু কিছু কিছু মহাসাগরের চেয়েও বেশি গভীর হয়। 8848 মিটার গভীরতা হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান গভীর। আরেকটু নিচে 10,916 মিটার গভীরতা হচ্ছে সেই পয়েন্ট যেখানে মানুষ সর্বপ্রথম এতটা গভীর পর্যন্ত যেতে পেরেছিল। 1960 সালের ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড নামক দুইজন নাবিক সেই সময়কার হাইটেক সাবমেরিনের সাহায্যে এতটা গভীর পর্যন্ত যেতে পেরেছিল। আর এতটা গভীরে পানির প্রেসার এতটাই বেশি ছিল যে তাদের আধুনিক সাবমেরিনের গ্লাস ফাটতে শুরু করেছিল। এজন্য মাত্র 20 মিনিটের মধ্যে তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়। কিন্তু আমরা এখান থেকেই ফিরবো না, চলুন এর চেয়েও নিচে যাওয়া যাক, দেখা যাক সেখানে কি পাওয়া যায়। 10,972 মিটার গভীরতা হচ্ছে আসমানে উড়ন্ত প্লেনের উচ্চতার সমান গভীর, অর্থাৎ প্লেনে ভ্রমণ করা ব্যক্তি এবং পৃথিবীর সারফেসের মধ্যকার দূরত্বের সমান। সাধারণত প্লেন 10 থেকে 11,000 মিটার উচ্চতায় ফ্লাই করে। এই উচ্চতা থেকে পৃথিবী যেমন লাগে তেমনি সমুদ্রের মধ্যে এতটা গভীরতা রয়েছে। এর চেয়েও নিচে 10,994 মিটার গভীরতা আজ পর্যন্ত মানুষের দ্বারা খুঁজে পাওয়া সবচেয়ে ডিপেস্ট লেভেল। একে দ্য চ্যালেঞ্জার ডিপো বলা হয়। এই গভীরতাকে ওয়েস্ট প্যাসিফিক ওশানে মাপা হয়েছিল, আর এই জায়গাটিকে মারিয়ানা ট্রেঞ্চ বলা হয়। মারিয়ানা ট্রেঞ্চ আজ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে গভীর সি লেভেল। বিশ্বাস করা হয় সমুদ্র এর চেয়েও গভীর, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটি খুঁজে বের করতে পারিনি। হতে পারে ভবিষ্যতে আমরা আমাদের সমুদ্র সম্পর্কে আরও তথ্য জানতে পারবো, আর হয়তোবা সেখানকার প্রাণী জগৎ সম্পূর্ণ আলাদা থাকতে পারে। হতে পারে সেখানে কোনো নতুন দুনিয়া সাজানো হচ্ছে। বলা হয় থাকে মানুষ যতটা তথ্য মহাকাশ সম্পর্কে জানে তার চেয়েও কম তথ্য সমুদ্র সম্পর্কে জানে, অর্থাৎ সমুদ্রের চেয়েও বেশি তথ্য মানুষ মহাকাশ সম্পর্কে জানে। তাহলে বুঝতে পারছেন এটি কতটা রহস্যময়। এজন্য মানুষের এই খোঁজ পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত চলতে থাকবে।
তো বন্ধুরা, আপনার কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন।